চোখ রাখবো যে খবরের দিকে। বর্ধমানে গতকালের দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনায় মৃত এক ব্যক্তি মফিজা খাতুন, তার পরিবারের তরফ থেকে জিআরপি তে অভিযোগ জানানো হয়েছে। বর্ধমানে দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, একদমই সুচন্দিমা, যেটা গতকাল আমরা দেখেছিলাম বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্কের যে প্লেট আছে সেই প্লেট ভেঙে জল বেরিয়ে শেডের ওপর পড়ে, তার ফলেই কিন্তু শেড ভেঙে দুবড়ে মুচড়ে যায় এবং 34 জনা আহত অবস্থায় এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং 3 জনের মৃত্যু হয়। গতকাল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এবং সে যেখানে মৃত্যু হয়েছিল তার মধ্যে ছিল মফিজা খাতুন, যার বাড়ি হচ্ছে বর্ধমানের লাকুডি এলাকায়। সেই মফিজা খাতুনের স্বামীও ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই আজকে সকালবেলায় এই মফিজা খাতুনের স্বামী, যার বাড়ি হচ্ছে মেমারি, তিনি একটি অভিযোগ দায়ের করেন। তার নাম হচ্ছে আব্দুল মফিজ শেখ। তিনি রেলের বিরুদ্ধে জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন। গতকালকে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী এবং সেই কারণেই এই অভিযোগ তার নেওয়া হোক এই বলে একটি অভিযোগ জিআরপিতে তিনি দাখিল করেন। তারই ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই জিআরপি। এই খবরটি আমাদের কাছে প্রথম আসে। সুচন্দিমা, ধন্যবাদ চন্দন। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে। বর্ধমানে দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে এফআইআর দায়ের এক মৃতা মফুজা খাতুন, তার পরিবারের তরফ থেকে জিআরপিতে এই অভিযোগ জানানো হয়েছে।